গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে নতুন একটা আপডেট উঠে আসছে, সেই আপডেটটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো থাম্বনেলটা দেখে তোমরা অলরেডি জেনে গেছো যে কিসের নিয়ে রিলেটেড এই ভিডিওটা। তো এই ভিডিওটাতে কি আপডেট রয়েছে সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করব। এবং এছাড়াও কিন্তু আরও দুটো আপডেট রয়েছে, সেই আপডেটগুলো আলোচনা করব। এবং এইখানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মী তাদের 319 টাকা করে সরকারের তরফ থেকে দেওয়া হবে। তো এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন রয়েছে যে 319 টাকা করে যে দেওয়া হবে সেটা কিসের টাকা দেওয়া হবে, এবং এই টাকাটা কি অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মী সকলেই পাবেন, নাকি শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মীরা পাবে, বা অঙ্গনওয়াড়ি সহায়িকারাও পাবেন নাকি। এ নিয়ে একটা বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে। এবং কবে থেকে এটা কার্যকর করা হবে, এবং কার্যকর হলে পরে সেই টাকাটা মানে 319 টাকা তারা কিভাবে পাবেন, মানে কোন স্কিমের থ্রুতে, এবং অফিসিয়াল আপডেট নিয়ে এটা নিয়ে কি বলা হচ্ছে সমস্ত তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে মেন যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করি। তো দেখো, সর্বপ্রথম যে বিষয়টা আলোচনা করি সেটি হচ্ছে যে কেন দিচ্ছে সরকার এই 319 টাকা করে। তো অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং আশাকর্মী যারা সকলেই রয়েছে, প্রথমত আমি কাদের দেওয়া হবে সেটা আমি লাস্টে বলছি। প্রথমত বলছি 319 টাকা দেওয়া হবে কেন। তো এটা দেওয়া হবে, কারণটা হচ্ছে যে সিম কার্ডের জন্য। ঠিক আছে, সিম কার্ডের জন্য কর্মীদেরকে দেওয়া হবে 319 টাকা করে। ঠিক আছে, এখন সেই সিম কার্ডটা কেনই বা এখন দেওয়া হচ্ছে, এবং সিম কার্ড দেওয়া হলে পরে যে প্রত্যেক মাসে রিচার্জের যেটা বিষয়টা থাকলো, তাহলে সেটা কি সরকারের তরফ থেকে করানো হবে, মানে বেসিক্যালি যেহেতু নাম্বারটা এবং কী কী গাইডলাইন্সগুলো রয়েছে সেইগুলো ইম্পর্টেন্টলি আমরা জানবো। প্রথমত এটা জিনিসটা আমরা জানলাম যে কেন দিচ্ছে সরকার। সেকেন্ডলি, কারা পাবেন এই সুবিধাটা। এখানে যে প্রশ্নটা, আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে কি সকলেই পাবেন, বা অঙ্গনওয়াড়ি সহায়িকারাও পাবেন কি না। তো এখানে ডিটেলসে বলা যাচ্ছে যে আপাতত অঙ্গনওয়াড়ি কর্মীদেরকেই এই 319 টাকা করে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এবং আশাকর্মীদেরও যেহেতু কাজ রয়েছে, তো সেক্ষেত্রে আশাকর্মীদের, কারণ এখানে ব্যাপারটা কেন আশাকর্মীদের নামটা কেন আসছে, কারণ এর আগে সরকারের তরফ থেকে 200 কোটি টাকা কিন্তু অ্যালট করা হয়েছিল কর্মীদের স্মার্টফোনের জন্য। তো সেই ক্ষেত্রে স্মার্টফোনটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীর সাথে সাথে আশা কর্মীদেরও দেওয়া হয়েছে। এর জন্যই সকলের প্রশ্ন যে 319 টাকা পেলে পরে এটা কি শুধু অঙ্গনওয়াড়ি কর্মীরাই পাবেন না আশা কর্মীরাও পাবেন। আপাতত যে আপডেট রয়েছে সেখানে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরাই 319 টাকার নতুন সিমের জন্য তারা পাবেন। ওকে, এবং কোনভাবে মানে কীভাবে তারা টাকাটা পাবেন, টাকাটা তারা পাবেন হচ্ছে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবং কীভাবে, বেসিক্যালি তাদের সিমটা কেনার পর, মানে তাদেরকে নিজস্ব পয়সা টাকা ইনভেস্ট করে সিম প্রথমত নিতে হবে। নেবার পর সিম কেনার যে বিলটি রয়েছে সেই বিলটি কিন্তু তাদের নির্দিষ্ট অফিসে জমা করতে হবে, এবং জমা করার পরই তাদের সেই টাকাটা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে 319 টাকা করে, এবং সরকার থেকে ধার্য করা হয়েছে 319 টাকা। তো এটা নিয়ে গাইডলাইন্সটা কী রয়েছে। সো বেসিক্যালি এইটা নিয়ে অফিসিয়ালি কিন্তু কোনো রকম আপাতত অফিসিয়াল আপডেটটা আসেনি। মানে অফিসিয়াল আপডেট বলতে কি, অফিসিয়ালি কিন্তু এটা ঘোষণা করা হয়নি বা নোটিশ দেওয়া হয়নি, কিন্তু এটা বর্তমান যে পেপার রয়েছে সেখানে কিন্তু আর্টিকেলে এই বিষয়টা উঠে আসছিল, যেটা আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ঠিক আছে, এবং গাইডলাইন্সে বলা হয়েছে এই যে নতুন সিমটি নেওয়া হবে এই সিমটা কিন্তু কোনোভাবে করেই নিজস্ব পার্সোনাল ব্যবহারের জন্য ইউজ করা যাবে না। এটা সম্পূর্ণভাবে করে আইসিডিএস রিলেটেড যে পোষণ ট্র্যাকার অ্যাপসের মধ্যে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু এটাতে থ্রুতে করতে হবে। ঠিক আছে, এবং আরেকটা প্রশ্ন থাকে যে রিচার্জের টাকাও কি তাহলে সরকার তরফ থেকে করা হবে, কারণ যেহেতু সরকারি কাজই করা হবে, এডিশনাল কোনো কাজ করা যাবে না। এখনও পর্যন্ত যে সিস্টেমটা ছিল যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে নিজস্ব মোবাইলের মধ্যে রিচার্জ করলে পরে তাহলে তারা সেই নিজস্ব কাজটাও হচ্ছে, প্লাস সরকারি কাজটাও তারা করতে পারছে পোষণ টাকার ক্ষেত্রে। কিন্তু এটা তো টোটালি ডিফারেন্ট, পার্সোনাল ব্যবহার করা যাবে না। তাহলে পরে কি রিচার্জের টাকাটা কি সম্পূর্ণ সরকার তরফ থেকে দেওয়া হবে, নাকি সেখানেও কোনো কাট ছাট আছে, এটা একটা কিন্তু অবশ্যই একটা প্রশ্ন রয়েছে। এবং আশাকর্মীদেরকে এখানে এটার আওতায় নিয়ে আসা হবে কি না, তো এটা নিয়ে কিন্তু অবশ্যই একটা চর্চা চলছে যে আশাকর্মীদেরও কিন্তু এটার আওতায় নিয়ে আসা হতে পারে। এর জন্যই কিন্তু নোটিশটা, অফিসিয়াল যে নোটিশটি সেটি কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ হয়নি। তো আশা করা যেতে পারে যে অঙ্গনওয়াড়ি কর্মীর সাথে সাথে আশাকর্মীদেরও এই সেম প্রসেসের থ্রুতে বা এই স্কিমের আওতায় নিয়ে আসা হতে পারে। এবং
সরকারি যে কাজগুলো রয়েছে, যাদের কোনো ডাটা প্রাইভেসি থেকে শুরু করে বিভিন্ন রকমের যে তথ্য, সেগুলো যাতে কোনো রকমভাবে করে লিক না হয়, যার ফলে কিন্তু এরকম ধরনের স্কিম মানে এই স্কিমটি আনা হচ্ছে, যেখানে মোবাইলের যে সিমের জন্য 319 টাকা করে সরকার তরফ থেকে ধার্য করা হবে, এবং সেই টাকাটা তাদেরকে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বিল জমা করার পর তাদেরকে দেওয়া হবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারলে এই আপডেটটাই ছিল। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।